দীর্ঘ 10 ঘন্টা যাত্রা করার পর যদি এইরকম ভিউ পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এক কাপ চা খেয়ে এবং ব্রেকফাস্ট সেরে আমরা দুজনে বেরিয়ে পড়লাম আমাদের রিসর্ট ছেড়ে। আজকে আমরা যাচ্ছিলাম গ্যাংটক থেকে থাঙ্গু ভ্যালির উদ্দেশ্যে। অনেকটা পথ যেতে হবে, তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় যেতে যেতে সুন্দর ঝর্ণা দেখতে পেলাম এবং প্রাকৃতিক ভিউটা অসাধারণ ছিল। এরপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে নিলাম, যেহেতু অনেকটা পথ জার্নি করতে হবে। রাস্তায় যেতে যেতে যা সুন্দর সুন্দর ভিউ এবং ঝর্ণার দৃশ্যগুলো পাচ্ছিলাম না কি বলবো। এখানে দাঁড়িয়ে ছোট করে একটা ভিডিও করলাম। এরপরে শুরু হলো প্রচন্ড খারাপ রাস্তা। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। একরকম ভয়ঙ্কর রাস্তা, যেখানে একদম পাহাড়টা ঝুলে পড়েছে গাড়ির ওপর, আর তিস্তার যা অবস্থা হয়েছে সে তো আর বলারই নয়। এরপর একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা একটু ম্যাগি খেয়ে নিলাম। আবারও চললাম আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। লাচেন পেরোনোর পর যা মারাত্মক রাস্তা পেলাম সে আর কি বলবো। এখানে তো কোনো রাস্তাই নেই বলা চলে। দীর্ঘ 10 ঘন্টা যাত্রা করার পর আমরা পৌঁছলাম আমাদের হোমস্টেটা খুবই সুন্দর ছিল। এখানে প্রচন্ড ঠান্ডা ছিল, মাইনাস টেম্পারেচার। সকালবেলা উঠে দেখলাম চারিদিকে বরফ পড়েছে। বরফ দেখতে আসার জন্য এত দূর আসা। পরের ভিডিওর জন্য ফলো করে রাখতে কিন্তু ভুলো না। আজকের মতো